ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আন আবি শুরাইহিল খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশিরু আবশিরু আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ক্বালু নাম ক্বালা ফাইন্না হাযাল কুরআন সাবাবু তরফুহু বিয়াদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লাম তাযিল্লু ওয়া লাম তুহলিকু বা'দাহু আবাদান। রাহু ইবনু হিব্বান। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে পবিত্র রমজানের ২৭তম দিনে এসে সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় দিনের মতো আবারও আমরা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে সুযোগ দান করলেন, তার দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক তদীয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি যারা দেখতেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমরা বলছি, আজকে আমরা সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক কোরআন বিতরণ কার্যক্রম যে কেন্দ্রে মুকুন্দপুর পশ্চিম পাড়া কেন্দ্রে আমরা কোরআন বিতরণ করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে যিনি দীর্ঘ একটি মাস ধরে শিক্ষার্থীদেরকে কোরআন সবক প্রদান করলেন, আমার শ্রদ্ধাভাজন মামা মাওলানা মোহাম্মদ ফজল আখন্দ। আমার একদম পাশে যাকে দেখতেছেন আপনারা, আমার অত্যন্ত কাছের লোক, আমার বন্ধু আব্দুল মমিন, মিতা আব্দুল মমিন, এবং আমাদের পাশে রয়েছে আমার এক শ্রদ্ধাভাজন চাচা আব্দুল হাদি সহ যারা সালসাবিলের আর অন্যান্য দায়িত্বশীল যারা এখানে উপস্থিত রয়েছে। শুরুতেই আমি তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, যাদের এই সার্বিক প্রচেষ্টার মাধ্যমে, যাদের এই সার্বিক সহযোগিতা, সার্বিক অর্থ, সার্বিক মেধা দিয়ে এই সালসাবিল প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকে সাদাকাতুল জারিয়া হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি? আপনারা কেউ বলতে পারবেন এটার নাম কি? জি, আমার হাতে যেটা রয়েছে এটার নাম কোরআন। আপনি বলতে পারতেছেন না? জি, আমি একটু শুনতে চাচ্ছিলাম। এটার নাম আল কোরআন মাজিদ। একটু না দেখেও বলা যায় না? ধরেন এটা দেখা যাচ্ছে না, আপনারা কি বলতে পারবেন এটার নাম কি? কোরআন মাজিদ। জি, আমি জানি আপনার নাম পারেন, তারপর আমি কেন বললাম, একটা কারণ তো রয়েছে। আমাদের প্রচলিত সমাজে কোরআনকে বলা হচ্ছে কোরআন শরীফ। আমরা সে নামটাকে ব্যবহার করতে চাচ্ছি না। আমরা জানি কোরআনের নাম আল্লাহ দিয়েছে কোরআন মাজিদ, আল্লাহ দিয়েছে কোরআনুল হাকিম, কোরআনুল কারিম, আল্লাহর দেওয়া নাম। আমরা চাচ্ছি আল্লাহর দেওয়া নামটাই আমরা ব্যবহার করতে চাচ্ছি। এই জন্য আমরা এর নাম দেখতেছি, আমরা যে কোরআনটা আপনাদের হাতে দেব সেটার নাম শিরোনামে রয়েছে আল কোরআনুল কারিম। অথচ প্রচলিত বাজারে অনেক কোরআনের উপরে দেখবেন লেখা আছে বড় করে কোরআন শরীফ। এদিক থেকে আমরা চেষ্টা করেছি, বাজারে যে কোরআনের মধ্যে অনেক কোরআন রয়েছে, যে কোরআনের শুরুতে পৃষ্ঠা উল্টোলে দেখবেন যে অনেক তাবিজের নকশা দেওয়া থাকে, অনেক তাবিজের নকশা দেওয়া থাকে। আপনাদের হাতে যে কোরআনটা আমরা তুলে দিতে যাচ্ছি এতে এই জাতীয় কোনো কিছু নেই। কারণ যে তাবিজ সম্পর্কে রাসূলের বক্তব্য ছিল, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। সে শিরকের একটা বিষয়কে মহাগ্রন্থ আল কোরআনের সঙ্গে তারা সংমিশ্রিত করে দিয়েছে। সম্মানিত দেশ এবং দেশের বাহিরে যারা আপনাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমি এই বিষয়টি উপলব্ধি করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত শিক্ষার্থীরা, আমি একটি হাদিসের তেলাওয়াত করেছি, হাদিসটি অনুবাদ করেই আমি আমার মূল অনুষ্ঠানে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সাহাবী আবু শুরাইহ আল খুযাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা এরকম বসা ছিলাম। খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এমন সময় রাসূল আমাদের মাঝে আসলেন। রাসূল আমাদের মাঝে এসে বলতেছে যে আবশিরু আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এই কথাটি রাসূল দুইবার বললেন, কিন্তু কি সুসংবাদ রাসূল এখনো সেটা বললেন না। রাসূল শুধু ঘর থেকে বের হয়ে বলছে যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এরপরে আল্লাহ রাসূল বলছে আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি যে আল্লাহর রাসূল, এটা কি তোমরা মেনে নাও না? সাহাবীরা বলছে হ্যাঁ, এটা আমরা মেনে নেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি হচ্ছেন তার রাসূল, এটা আমরা সবাই মেনে নিয়েছি। তখন আল্লাহ রাসূল তখন বলছেন যে ফাইন্না হাযাল কোরআন, এই যে দেখো কোরআন, ফাইন্না হাযাল কোরআন, এই কোরআনটা সাবাবু, এটা একটি মাধ্যম, এটা একটি সেতু, এটা একটি ব্রিজ, এটা একটি পথ, এটা একটি রাস্তা। তরফুহু বিয়াদিল্লাহি, যার এক প্রান্তে রয়েছে আল্লাহর হাত, ওয়া তরফুহু বিআইদিকুম, আরেক প্রান্তে রয়েছে তোমাদের হাত। এই কোরআনটাকে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর সঙ্গে সংযোগের একটা কি মাধ্যম। ব্রিজ ছাড়া যেমন ভাবে আপনি নদী পার হতে পারতেছেন না, রাস্তা ছাড়া আপনি গন্তব্যে পৌঁছতে পারছেন না, তাহলে আল্লাহর কাছে যদি কেউ যেতে চায়, আল্লাহর যদি নৈকট্য কেউ অর্জন করতে চায়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? কোরআনের কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই কোরআনটা হচ্ছে সাবাব, একটি মাধ্যম তোমাদের জন্য। এরপর আল্লাহ রাসূল হাদিসের শেষে বলছে ফাতামাসসাকু বিহি, এই কোরআনটাকে তোমরা মজবুত ভাবে ধরে রাখবে। ফাতামাসসাকু বিহি, এটাকে তোমরা মজবুত ভাবে ধরে রাখবে, তাহলে কি হবে? ফাইন্নাকুম লান তাদিল্লু আলাম তুহলিকু বাদাহু আবাদান, কোরআনকে যারা শক্ত করে ধরবে, মজবুত করে যারা ধরবে, এরা কখনো পথভ্রষ্ট হবে না, এরা কখনো বিপদগামী হবে না। রাহু ইবনে হিব্বান, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসটা তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য এই একটি হাদিসে আমি মনে করি যথেষ্ট। আপনারা দীর্ঘ একটি মাস ধরে আপনাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ তিনি আপনাদেরকে চেষ্টা করেছে তার যোগ্যতা এবং তার মেধা দ্বারা, তিনি চেষ্টা করেছে আপনাদের মাঝে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। অনেক শিক্ষার্থীর মাঝ থেকে সবাই হয়তো বা আপনারা শিখতে চেষ্টা করেছেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সবাই হয়তো বা শিখতে পারেনি। এর পরবর্তীতে এই সালসাবিলের এই কার্যক্রমটা এখানেই শেষ নয়, আমাদের এই প্রকল্পটা চলমান থাকবে। সালসাবিল ফাউন্ডেশনের অনেকগুলো প্রকল্প রয়েছে, আপনারা তা জানেন। তার মধ্যে অন্যতম একটি আমাদের প্রকল্প হচ্ছে ফ্রি কোরআন মাজিদ শিক্ষা দেওয়া, কোরআন মাজিদ বিতরণ করা। আরেকটি প্রকল্প আমাদের রয়েছে যেটা পবিত্র রমজান মাসের শুরুতে আমাদের একটি প্রকল্প থাকে, দরিদ্র এবং অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা। এবং দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুটি ঈদ উপলক্ষে অসহায় এবং দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, যার সকল কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আমরা ঈদের আগেই অসহায় এবং দরিদ্রদের মাঝে বিশেষ করে যে গ্রামগুলো এবার আমরা টার্গেট করেছি, বৃহত্তর মগন্ধপুর, আমাদের পার্শ্ববর্তী ফুলপাড়া, তারাগনা, দামগসা, পচারিয়া, নয়েরহাট সহ আশেপাশে যে গ্রামগুলো, আমাদের যেটা সাধ্য যে সামর্থ্য রয়েছে, দেশ এবং দেশের বাহিরে যে সমস্ত আমাদের সুধী এবং যে দিনদার যারা রয়েছে, তাদের আর্থিক সহযোগিতায় দিয়েই আমাদের এই অনুষ্ঠান এই কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। এরপরে আমাদের ভবিষ্যতে এই সালসাবিল ফাউন্ডেশনের অনেকগুলো কার্যক্রম রয়েছে, যেগুলো আমরা আপনাদের সামনে পর্যায়ক্রমে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার কথাকে আর দীর্ঘ করতে চাচ্ছি না। যাদের হাতে আমরা কোরআন মাজিদ তুলে দিতে যাচ্ছি, যারা এই কোরআন মাজিদ পাচ্ছেন, তারা জানেন তো এটা কোন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? জানেন আপনারা? এর নাম কি? সালসাবিল ফাউন্ডেশন। সালসাবিল ফাউন্ডেশন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই ফাউন্ডেশন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। এই ফাউন্ডেশনের যে আর্থিক সংগতির আলোকে আপনাদের পাশে তারা থাকবে। আপনাদের আর্থিক সমস্যার কারণে যে সমস্ত হয়তো কেউ চিকিৎসা করতে পারতেছে না, কেউ হয়তো বড় কোনো দুরারোগ্যতে পড়েছে, আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এর পক্ষ থেকে। আপনারা মনে করবেন সালসাবিল আপনাদেরই একটি নিজস্ব একটি সংগঠন। এই সংগঠন মনে করেন না বাহিরের কোনো ছেলেদের এটা সংগঠন নয়, আপনাদের গ্রামেরই, আপনাদের পার্শ্ববর্তী যারা আপনাদের ভিডিওতে যাদেরকে দেখছেন, এদের দ্বারাই, এদের সামান্য অর্থ, কারো 2 টাকা, কারো 5 টাকা, কারো 20 টাকা দিয়ে এই সালসাবিল ফাউন্ডেশন পরিচালিত হয়ে থাকে। আপনাদের দান আপনারা বিভিন্ন জায়গায় করেন, তার মধ্যে আমাদের সালসাবিল ফাউন্ডেশনকে একটি উল্লেখযোগ্য একটি মনে করবেন। এর
আপনাদের দান আমরা চেষ্টা করব আমাদের যে প্রকল্পগুলো রয়েছে যথাযথভাবে সেই দানের মাধ্যমে আমরা প্রকল্পগুলো পরিচালনা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা কোরআন মাজিদ গুলো বিতরণ করতে যাচ্ছি। আমাদের সম্মানিত যেগুলো মেহমান দেখতেছেন তারা তাদের হাত থেকে আপনার পবিত্র কোরআন মাজিদ নিয়ে যাবেন। এ পর্যায়ে একজন একজন করে আপনারা আসেন, নাম লাগবে না, এমনি একজন একজন করে আসো। আপনি এই পাশ থেকে আসেন, আসেন এই পাশ থেকে আসেন। জি, আপনি শুরু করেন, মিতে শুরু করেন। আসেন, আপনারা একজন করে আসে কোরআন মাজিদটা নিয়ে যান। নেন, আপনি দেন। এ বাবা একটু ওইদিকে দেখাও একটু। যে আসেন, আরেকজন আসেন, যে আরেকজন আসেন। জি নেন, হ্যাঁ যান। আসেন, আরেকজন আসেন, আরেকজন আসেন, আসেন একজন একজন করে আসেন। দেন, যে আসেন, আপনারা আসেন, দেন মামা, দেন দেন। দেন, আসেন আসেন আসেন, মিতে দেন, আসেন। নিয়েছেন আপনি? আসেন, যারা বাকি আছে তাড়াতাড়ি চলে আসেন। তোমার নাম কি? কিরকম শাকিল। লাগলো পড়াশোনা? আচ্ছা করতে যান। পারো তো এখন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেন। জি, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে আবার আমরা প্রশংসা করছি যে আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের হাতে আমরা পবিত্র কোরআন মাজিদ তুলে দিতে সক্ষম হয়েছি। যারা আপনারা কোরআন মাজিদ পেয়েছেন, আপনাদের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে, তাই না? আমি কোরআন সম্পর্কে একটি কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় শয়তান ওই ঘর থেকে বিমুখ হয়ে গেছে, ওই ঘরে প্রবেশ করতে পারে না। কোন ঘরে? আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তাহলে আমাদের প্রধান শত্রুকে জানেন না আপনারা? শয়তান। এই যে আমাদের সমাজে যত পাপ কাজ হচ্ছে, যত অপরাধ হচ্ছে, যা কিছু হচ্ছে, সব কিছুর মূলে কে রয়েছে? শয়তান। আর শয়তান সবচেয়ে যে কাজটাতে বেশি খুশি হয় সেটা হচ্ছে পারিবারিক অশান্তি সৃষ্টি করতে চায়। শয়তানের সবচেয়ে, শয়তান প্রতিদিন চেষ্টা করে যে পারিবারিক ভাবে আপনার পরিবারের মধ্যে কেমনে অশান্তি সৃষ্টি করবে, এটাই হচ্ছে শয়তানের প্রধান কাজ। আর বাড়িতে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, সূরা বাকারা পড়েন, তাহলে আপনার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবেন না। কিছু না করেন, দৈনন্দিন প্রতিদিন সূরা বাকারার কিছু আয়াত হলে আপনি তেলাওয়াত করবেন। এক। দ্বিতীয়ত কথা, আমাদেরকে মারা যখন আমরা যাব, আমাদেরকে কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। কবর হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনার সুপারিশ করার কেউ নেই, কিন্তু কোরআন আপনাদের পাশে শেখানো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুত তাবারাকা ওয়া হিয়া মানিয়াতুন মিন আযাবিল কবর। যারা সূরাতুত তাবারাকা যারা পাঠ করবে, সূরা মুলক যারা পাঠ করবে, এদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আপনারা এগুলোর উপরে আমল করবেন। সূরা বাকারা, সূরা মুলক এবং সূরা ইখলাস, সূরা কফ ইত্যাদি এই সূরাগুলো আপনারা বেশি বেশি করে অধ্যয়ন করবেন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করেই আমরা লাইভ অনুষ্ঠান থেকে এখান থেকে আমরা বিদায় নিতে চলছি। সবাই আমার সঙ্গে একটি দোয়া আপনারা সবাই পাঠ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।